বন্ধুরা, আজকে আমি আবার একটা আমের বাগানে চলে এসেছি। এই যে দেখো, একদম হাতের নাগালে সব আম ঝুলছে, সব হিমসাগর আম রয়েছে। যদিও এগুলো কাঁচা, কিন্তু এখনো গাছ পাকা শুরু হয়ে গেছে। খুব সুন্দর, বিশাল বড় বড় গাছ রয়েছে এখানে, আর আমি গাছের ভেতরেই ঢুকে পড়েছি। এটা আমি একটা গাছের তলাতেই রয়েছে, এইরকম বহু বাগান রয়েছে। তবে এই জায়গাটা বলে দিচ্ছি, এটা হচ্ছে বাথনা কৃত্তিবাস। সকালে আমি এখানে আড়তের ভিডিও করেছি, আর পরে আমি চলে এসেছি একটা আমবাগানে। যিনি আমবাগানের মালিক রয়েছেন তার সঙ্গে কথা বললাম, কন্ট্যাক্ট নাম্বারও দিলাম। তো যদি তোমরা ব্যবসা করতে চাও অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করতে পারো। হিমসাগর আম রয়েছে, ল্যাংড়া আম রয়েছে, গোলাপখাস আম রয়েছে, সব ধরনের আম তোমরা পাবে। এখন দাদা মোটামুটি সব হাতের নাগালের আমগুলোই পাড়া হচ্ছে। এবার লগা দিয়ে কি গাছে উঠতে হয় না নিচের থেকেই হবে? আচ্ছা, তো এই যে বর্ষাকালে যেমন বৃষ্টির ওয়েদার রয়েছে, তো এই হিসাবে গাছে ওটা একটা রিস্ক থাকে তো? হ্যাঁ, গাছে বড় গাছে তো স্লিপ হয়। হ্যাঁ, আর গাছ তো আপনাদের সব বড় বড়ই দেখছি, এখানে সব বড় বড় গাছ রয়েছে। এটা হিমসাগর পাচ্ছেন তাই তো? আপনার কাছে ওখানে মোটামুটি কতগুলো বাগান আছে, মানে কতগুলো গাছ আছে? এখানে মোটামুটি 50টা গাছ আছে। এটা আপনার লিস্ট নেওয়া? আর এমনি মোট কত গাছ আছে আপনার কাছে? 150 মতন। 150 মতন, মানে সবটাই লিস্ট নেওয়া? না, নিজস্ব আছে, এদিকে ওইদিকে গুলো নিজস্ব। আচ্ছা, এই 100টা গাছ মতন আপনার নিজস্ব আছে? নিজস্ব আছে। তো আচ্ছা, এই কিছু আমের গায়ে দেখছি দাগ হয়েছে, এইগুলো কেন? এর জন্য তো বোধহয় আমের দামটাও কম হবে নাকি? হ্যাঁ, এগুলো হচ্ছে যখন বৃষ্টি হয়েছিল, আচ্ছা, বৃষ্টিতে জল জমে এটা স্পট হয়ে গেছে। আচ্ছা, ওই আমের গায়ে জল জমে যায়, ওই জলটার থেকেই দাগটা হয়ে যায়। দেখো পাতার সঙ্গে যেমন ঠিকই আছে। এতে আমের কোয়ালিটি তো কোনো ডাউন হয় না, মানে টেস্টের দিক থেকে ডাউন হয় না, মানে রূপটা একটু খারাপ হয়ে যায় তাই তো? সৌন্দর্যটা খারাপ হয়। সৌন্দর্যটা খারাপ হয়ে যায়, টেস্টের কোনো সমস্যা। আর সৌন্দর্যের উপরেও তো দামটা নির্ভর করে নাকি? তো রূপ থাকতে আপনি পয়সা না। হ্যাঁ হ্যাঁ, তাহলে রূপ প্রথমে রূপ দেখবে তাই না? কেন কেউ তো আর খেয়ে চট করে দেখবে না, এক নজরে যেটা সেটা রূপটাই দেখা যায়। তো সবই কি আপনার কাছে হিমসাগরই রয়েছে? ছিল আগে আগে যেসব ছিল সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। বোম্বাই ছিল। আচ্ছা, বোম্বাই শেষ? রানী ছিল, তারপরে এমনি কিষানভোগ ছিল, সরিকার ছিল, সেসব শেষ হয়ে গেছে। এখন শুধু হিমসাগর? এখন শুধু হিমসাগর আছে। ওইদিকে গোলাপখাস আছে। গোলাপখাসও রয়েছে? গোলাপখাস ওইদিকে আছে, ওইদিকে আছে। আর ল্যাংড়া? ল্যাংড়া আছে। ল্যাংড়াও আছে। এখন মোটামুটি হিমসাগর কীরকম কি দাম যাচ্ছে? ভালো গাছ পাকা হলে 55 টাকা 60 টাকা। ভালো গাছ পাকা 55-60 টাকা, আর ভালো কার্বাইটের আম হলে 30 টাকা 35 টাকা। ভালো কার্বাইটের আম হলে? এগুলো যে কার্বাইট হবে তো এগুলো জাগ দেবো। হ্যাঁ, সেগুলো 30 টাকা 35 টাকা। 30 টাকায় 35 টাকায় যাবে, মানে যেগুলো ফ্রেশ আম আছে সেগুলো তাই তো? পাইকারি রেট আর কি। হ্যাঁ হ্যাঁ, পাইকারি রেট অবশ্যই। তো আপনাদের এখানে আপনারা আম কোন মার্কেটে যায় আপনাদের? ফুলিয়াতে যায়। ফুলিয়া আর এই বাদনা স্টেশনে একটু। এই এখানেও যায়? হ্যাঁ, সকালবেলা বাদনা কৃত্তিবাস, সকালবেলা বাদনা স্টেশনে যায়, বিকালে ফুলিয়া যায়। বিকালে ফুলিয়াতে যায়। আর ওই গোবিন্দপুর সাইডে যায় না? না, আমরা ওইদিকে, আমাদের রং সাইড। আচ্ছা, ওটা উল্টো পড়ে যাচ্ছে। তো কতদিন ধরে আম পাড়ছেন আপনি? আমি বাগান করছি ধরো 18-19 বছর। আচ্ছা, 18-19 বছর ধরে আপনি এইরকম করছেন। এবছর বাবার দায়িত্ব ছিল, এখন 3-4 বছর আমি নিজে। আচ্ছা, তো এবছর ফলন তো মোটামুটি খারাপ হয়নি? হ্যাঁ, ফলন ভালো হয়েছে, কিন্তু আমার একটু ফলনটা কম হয়েছে, কারণ আমার ওই বোল হয়েছিল, নামি বোল হওয়াতে মানে যে টাইমে মুকুলটা মানে ফোটে, মানে গুটিটা হয়, সেটা বৃষ্টিতে আর কি। আচ্ছা, কিছু খারাপ হয়ে গেছে, কারণ ফলনটা একটু এফেক্ট পড়েছে। এই যে একটা ল্যাংড়া আম গাছ রয়েছে, একদম হাতের নাগালে নাগালে সব আম রয়েছে, আর একটু একটু কালারও চলে এসছে। যদিও ল্যাংড়া আমের সংখ্যাটা অনেক কম হয় হিমসাগরের তুলনাতে। এগুলো সব আজকে পাড়া হলো এখন তাই তো? এগুলো জাগে দেওয়া হবে, আজকেই দেওয়া হবে। সব হিমসাগর বোধহয় নাকি? সব হিমসাগর। আচ্ছা, এই আমের যে দেখছি এখন অনেক জায়গাতেই গায়ে এরকম দাগ দাগ হয়ে যাচ্ছে, এই দাগের জন্য তো বোধহয় দাম কম হয়ে যায় নাকি? হ্যাঁ, আচ্ছা। আর এখানে এই 3টে ঝুড়িতে তোমার জাগ চলছে? জাগ এ তো কার্বাইড দিয়ে বোধহয় নাকি? এ কি পেপার দিয়ে মুড়ে রেখেছো? পেপার দিয়ে মুড়ে ওই কার্বাইডে পুড়িয়া দিয়ে দিয়েছো, এই 3 দিনে কালার হয়ে যাবে?
আর আমি তোমাদের এই বাগান ইয়েতে এসছিলাম, বাথনা কৃত্তিবাসে, দেখলাম পাকা আম বিক্রি হচ্ছে, কিন্তু আমের যে কালার আমি দেখে এসছি না, মানে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি তো বহু মার্কেটে দেখছি আমের কালার একদম সোনার মতন চকচক করছে, হলুদ পুরো। আমি তোমায় ভিডিওটা হয়ে গেলে মোবাইলে দেখাবো। তো এখানে সেরম কালার দেখছি না, সেই কালারটা কি করে আসছে? সেই কালারটা ওখানে আম ম্যাচুরিটি হয়ে গেছে, আর এইখানকার আম এখনো ম্যাচুরিটি হয়ে পারেনি। ম্যাচুরিটি যতদিন না হবে ততদিন আমের কালার এরকমই হবে। আচ্ছা, এটা জোর করে পাকানো হচ্ছে, জোর করে পাকানো হচ্ছে। এটা এখনো টাইম হয়নি। তো তারা কিসের, তারা কিসের, মানে জোর করে কেন পাকানো এই যে- হচ্ছে? তাও যা রয়েছে কি কিরকম কি মনে হচ্ছে? ভালোই, খারাপ না, খারাপ না? গতবারের তুলনায় কম হয়েছে আমার। গত বছরের মানে অন্যদের গতবারের তুলনায় অনেক বেশি হয়েছে ফলন, আচ্ছা কিন্তু আমারটা কম হয়েছে। আচ্ছা, মানে গত বছর আপনার ফলন ভালো খুব হয়েছিল। ভালো ফলন ছিল, মানে এইসব গাছে আমার পুরো ভরা আম ছিল, মানে আচ্ছা, দেখতে ইচ্ছা করতো আমগুলো। আর এবছর সে তুলনায় সেই কম তুলনায় অনেক হয়েছে। কম। তো দাম টাম যা যাচ্ছে এটা কি ঠিক আছে? দাম বলতে এই বছরে এই এমনই দাম হয়, এ- যেহেতু ফলন বেশি। হ্যাঁ, ফলন বেশি হলে দামটা তো দামটা স্বাভাবিক কম একটু হবে। কম হবেই। তো যাই হোক, পকেটে কিছু আসছে? মানে এবছর পকেটে কিছু আসবে না, কিছু আসবে না? কারণ এবার লেবার দিয়ে ওষুধ দিয়ে কিছু আসবে না এবার। কিছু আসবে না, আচ্ছা। তাহলে আর ব্যবসা করে লাভটা কি? তাই নেশা। নেশা, হ্যাঁ, মানে করতে যে হবে। পয়সাটা আপনি ইনভেস্ট করছেন হয়তো সেটাই উঠবে, হ্যাঁ 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 হ্যাঁ। হয়তো 2-5 টাকা সামান্য কিছু লাভ হলেও হতে পারে, তাই তো? এবছর কিছু না হলে গতবার হবে, কতবার হবে? এক বছর হবে, এক বছর হবে না। আর ওকে, ব্যবসা যে প্রত্যেকবার লাভ হবে এমন তো কোনো ব্যাপার না। না না, সে তো ব্যবসা মানেই তো লাভ লোকসান তো জড়িয়েই এবার রয়েছে। নেশা, মানে ছোটবেলাতে করা অভ্যাস, হুম। ছাড়তে পারি না। তো কতদিন ধরে এই গাছ এই আম বিক্রি করছেন আপনি এবার, এই বছর? এবছর দিন দিন 15? জাগেরি মাল। গাছ পাকাও করছেন নাকি? না, গাছ পাকা তো বেশি দিন হচ্ছে না, গাছ পাকানো সেভাবে পাকিনি, মানে এখন গাছ পাকা আসছে টুকটাক, অল্প অল্প, মানে সেই ঝুড়ি ভর্তি হচ্ছে না, ঝুড়ি ভর্তি 10 হচ্ছে না। কিলো 5 কিলো। ওকে, আচ্ছা। আড়তে আপনাদের এখানে তো কৃত্তিবাসে তো দেখলাম আড়ত রয়েছে, তো ওখানে তো আড়তে তো একটা কমিশনের ব্যাপার থাকে, হ্যাঁ। কীরকম নেয় কমিশন? 6-7 টাকা করে, 100 টাকা 7 টাকা। আচ্ছা, 6%, 7% কমিশন নেওয়া হচ্ছে। আর ফুলিয়াতেও নিশ্চয়ই কমিশনে হয়? একই system। একই সিস্টেম। তাহলে কেউ যদি বাগান থেকে নিতে চায়, বাগান থেকে নিলে কি আমাকে নিলে ওরা ওই কমিশন কেটে দেবে। কমিশনটা? এবার যদি আমরা মানে অন্য কাউকে দিই, না, আপনি ধরুন বাগান থেকে কেউ আপনার কাছ থেকে আম কিনতে এলো বাগানে, সেক্ষেত্রে কমিশনের দামটা তো, না সেক্ষেত্রে কমিশন নেয় না। কমিশন তো ওটা তো আপনার হয়ে গেল তখন। ওটা হচ্ছে একটা রিস্ক থাকে, কি দেখা গেলো চেনাশোনা ব্যাপার থাকে, তো আড়তে যেমন আমি গেলাম, আমার একটা বিশ্বাস্ত জায়গা এটা, যে আমি এখানে আমটা দিয়ে আসলাম, এখানে আমি 10 দিন পরে হলো টাকাটা পাবো। পাবেন। আর এখন দেখা গেলো একটা উটকো পার্টি আসলো, এসে দেখলাম আমার যে আমটা কিনলো, দিয়ে বলো অমুক সময় টাকা দিচ্ছি, দেখা গেলো প্রচুর পরিমাণে আম নিয়ে নিল, নিয়ে দেখা গেলো ওরা বাগান থেকে? বাগান থেকে নিয়ে হয়তো, না না, সেক্ষেত্রে তো আপনি অচেনা লোক হলে তো আগে টাকা ছাড়া তো, অনেকজন আছে কি দেখা গেলো একজনকে বিশ্বস্ত লোক নিয়ে আসলো, নিয়ে বললো আমি দায়িত্ব নিলাম, তুমি আম কটা দাও। আচ্ছা আচ্ছা, তারপর সে যদি বলে যে না পালিয়ে গেলে আমি কি করব, ওই জন্য বাগান থেকে সচরাচর কেউ আম দেয় না, ওকে অ্যাকচুয়ালি আড়তেই দেয়। আড়ত থেকে 10 দিন পরে হলেও যাব, টাকাটা নিয়ে চলে আসতে পারবো, ওকে। আর বিশ্বস্ত জায়গা না। তো ওখানে কমিশনটা লাগলেও গায়ে লাগে না, গায়ে লাগবে না, কারণ হচ্ছে মানে ওখানে চোট যাওয়ার ভয়টা কম। মানে বিশ্বাস জায়গাটা আছে, ভরসাটা আছে, তাহলে কি বাগান থেকে কেউ কোনোভাবেই আম নিতে পারবে না? নিতে পারবে, যারা দেয় তারা দেয়, কিন্তু এখন সেই সিস্টেম নেই, আর সেই সিস্টেম নেই, এখন আড়তের মাধ্যমে নিতে হয়। আরোপের মাধ্যমে। একটা আর কেউ যদি পুরো টাকাটা পেমেন্ট করে দেয় সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই। সেক্ষেত্রে সমস্যা নেই। বর্ষা নেমে যাচ্ছে, আমটা নষ্ট হয়ে যাবে, গাছ আচ্ছা, থেকে গাছে থাকলে বৃষ্টিতে নষ্ট হয়ে যাবার, পচে পচে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো তোমাদের আম এখানে কোথায় যায়? ফুলিয়ায় যায়, ফুলিয়াতে, হ্যাঁ, বাথনাতে, বাতনাতে যায়, এই দু কলকাতায় জায়গাতে, ওই গোবিন্দপুর সাইডে যায় না? যায়, গোবিন্দপুরের সাইডে সবাই সব রকম জায়গায় দেয়, মার্কেট রকম চারিধারে জায়গায়। আছে, সবাই সব ধারেই দেয়। এই, তোমার যে কথা বললাম উনি কি তোমার দাদা হয়? আমার দাদা হয়। নিজের দাদা? নিজের দাদা, তাহলে এটা ওনারই বাগান রয়েছে। ওনার পেছনে আমার সামনে, ভাগ ভাগ করা। আচ্ছা, তোমার আলাদা বাগান, তোমার না, দাদার আলাদা বাগান, এই বাগানটা তোমার আর ওটা ওনার ছিল। এটাও কি তোমার নিজের না লিস নেওয়া? নিজে নিজেরই। কত গাছ আছে তাও মোটামুটি? 34-35টা। 34, সবই হিমসাগর? না, ন্যাংরা আছে এই যে। আচ্ছা, এটা ল্যাংড়া রয়েছে, আচ্ছা ওইটা ল্যাংড়া রয়েছে না, এটা তো তলায় দাঁড়িয়ে আছে, এটা হিমসাগর। তো যদি কেউ তোমার থেকে গাছ, আচ্ছা গাছ পাকা কি আম পাওয়া যাবে? আমার যদিও উঠছে টুকটাক, আমার কাছে পাওয়া যাবে না, অন্য জায়গায় পাওয়া যাবে না, মানে তুমি কি পুরো জায়গায় শেষ করে দেবে? আমি জায়গায় শেষ করব। জাগে গাছ পাকা অব্দি অপেক্ষা করবে না, মানে রিস্ক হয়ে যায় নাকি? আম পাকছে না তো কি করব। আম পাকছে না, মানে বৃষ্টি হয়ে ওয়েদারটা
ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই তো? আম ইয়ে করে দিয়েছে, কাঁচা মানে কাঁচিয়ে দিয়েছে। কাঁচিয়ে দিয়েছে। তো যদি কেউ আমার ভিডিও দেখে আমের কেনা বেচা করতে চায়, একটু ফোন নাম্বার দিতে পারবে? বলো। 6295630878। আচ্ছা, একটু নামটা বলবে? সুবীর ঘোষ। সুবীর ঘোষ। যে কোনো সময় ফোন করা যেতে পারে তো? আর তোমার এখান থেকে কি আম পাঠানোরও ব্যবস্থা করতে পারবে? যদি কেউ ধরো তোমাকে অনলাইন পেমেন্ট করে দিল, কলকাতা সাইড থেকে কেউ আম চাইছে, এখান থেকে পাঠিয়ে দিতে পারবে? পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, তাই তো? আর এই জায়গাটা কি বলে এটা? এটা শান্তিপুর। শান্তিপুর তো আগে হয়ে যাচ্ছে। ওই যে বাতনা। আচ্ছা, বাতনা। এই যে এটা স্টেশন বাতনা, জায়গাটাও বাতনা। ওকে, কীভাবে আসবে সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে বাতনা, আর কাছে স্টেশন হচ্ছে বাতনা কৃত্তিবাস। এটা হচ্ছে শিয়ালদা শান্তিপুর লাইনে পড়ে। শুধুমাত্র শিয়ালদা শান্তিপুর লোকালেই তোমরা এই ট্রেনে এই জায়গায় আসতে পারবে। শান্তিপুরের একটা স্টেশন আগে হচ্ছে বাতনা। বাতনা স্টেশন থেকে এটা ওয়াকিং ডিস্টেন্স। যদিও আমি এই জায়গাকার এই বাগানের গুগল লোকেশান দিয়ে দেবো, আর দাদার কন্ট্যাক্ট নাম্বার রইলই। তোমরা যদি বুঝতে না পারো দাদাকে ফোন করে নিও। তেমন পার্টি হয় না, তেমন পার্টি হয় না, সব বাকিতেই চলে। এবার গাড়ি ভর্তি করে নিলে একমাত্র আড়তের থেকে নিয়ে বেটার। ওকে। কারণ দেখা গেলো গাড়ি ভর্তি করে সব বাগান তো দিতে পারবে না। হুম। আড়ত থেকে নিলে 10টা বাগানের নাম এক জায়গায় হলো, তো গাড়িটা ভর্তি হয়ে গেল। ওকে। আর ল্যাংড়াও যাচ্ছে আপনার? ল্যাংড়া এখন উঠিনি, ল্যাংড়া তো কদিন পর হবে। ল্যাংড়া এখনো কদিন পরে, কিন্তু বাজারে তো আসছে টুকটাক ল্যাংড়া। যারা আছে সে আগে ভেঙে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। দেখা গেলো কারো বাগানে একটা গাছ আছে, বাগান উঠে দিল। আপনার কি ল্যাংড়া কম আছে নাকি? অল্প। ল্যাংড়া কম রয়েছে। তো এইটা কি জায়গা? বাতনা কৃত্তিবাসী বলে? এটা বাদ নাই। বাতনা। আচ্ছা, জায়গাটার নাম হচ্ছে বাতনা। আচ্ছা। তো আমি তো এই তো স্টেশন, এই যে বাদনা স্টেশন। হ্যাঁ, না স্টেশন তো, আমি তো স্টেশন থেকেই হেঁটেই আসছি। তো যদি দাদা কেউ আপনার থেকে ব্যবসা করতে চায়, ব্যবসা করা মানে দেখুন, যেখানে আপনার পোষাবে আপনি সেখানে দেবেন, তাই না? এখানে তো কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই। পোষালে আপনি কেন দেবেন না? বাগান থেকে যদি আপনি বিক্রি হয়, 2 টাকা লাভ হবে, আপনার কমিশনটা তো বেঁচে যাবে যদি বাগান থেকে কেউ বিক্রি হয়। আপনার একটু ফোন নাম্বার দিতে পারবেন যদি কেউ? একটু বলুন। 8101 হুম 44 আচ্ছা 3031। আচ্ছা, একটু নামটা বলুন। সঞ্জিত ঘোষ। সঞ্জিত ঘোষ। তো আপনাকে যখন খুশি ফোন করা যেতে পারে তো? এনি টাইম। ওকে। আর গোলাপ খাস আম কিরকম কি হচ্ছে? গোলাপ কাঁচা আম ভালো আম হলে 50 টাকা। ভালো আম হলে 50 টাকা। এখন দাম একটু কমে গেছে না? মানে প্রথম 80 টাকা অবধি আমি অনেক জায়গায় বিক্রি হতে। যখন নতুন উঠেছিল 2-5 কিলো, মানে ওটা তো লোভনীয় ফল। হ্যাঁ, দেখতে খুবই সুন্দর। ব্যাপক পরিমাণে হলে দাম কমবে। দাম কম। যখন অল্প পরিমাণ ছিল তখন মানুষ এই নেওয়ার জন্য একটা আগ্রহ। আপনার গোলাপ খাস ভালোই আছে আম? না, গোলাপ কাঁচ কমে গিয়েছে এখন। এখন অনেক দিন ধরেই আসছে। আচ্ছা, ঠিক আছে।